শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকাল থেকে যে যা কাজ ছিল সেই কাজগুলো সেরে রান্নাঘরের কাজকর্ম থালা বাসন মাজা হয়ে গেছে। তো এখন এই যে দিকেটা বারান্দাটা লেপতে চলে আসলাম। তো কালকে বিকেলের দিকে এই পিঁড়াগুলোতে মাটি লাগিয়ে রেখেছিলাম। তো এখন সকালবেলা একটু লেপে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, আর দেখতে কিন্তু খুবই দেখো সুন্দর লাগছে। আর ঘরবাড়ি এভাবে লেপে মুছে রাখলে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি নেই, খরা দিয়েছে, তো এখন তো পুজো চলে এসেছে এদিকে। তো মা আসছে, তো ঘর বাড়ি তো আমাদের পরিষ্কার করতেই হবে। তো এদিকে বারান্দাটা ভাবলাম স্নানের আগে বাসি কাজগুলো করে স্নান করতে যাব। তো ভাবলাম লেপে রেখে যাই, আবার বেলা হয়ে গেলে এই পাশটাতে লেপা যায় না, কারণ রোদটার দিকে সারাটা দিন রোদ লাগে। তো বেলায় যে 11টা 12টা যখন বেজে যায় বেলাটা এদিকে চলে আসে, আর তখন কিন্তু একদম বিকেল 5টা 6টা অবধি কিন্তু এই বারান্দায় রৌদ্র থাকে। এর জন্য সকালে ভাবলাম লেপে নেই। তো এই যে লেপা মোছা করলে কিন্তু ঘর বাড়িগুলো খুবই সুন্দর লাগে দেখতে। তারপরে দেখো এইদিকে নিচটাও লেপা হয়ে গেছে, আর এই যে সামনের এইটুকুনো লেপার বাকি আছে। তো এইটুকুনো লেপলে আমার লেপা কমপ্লিট হয়ে যাবে। আর ঘরের ভেতরটাই লেপি নেই, কারণ কয়েকদিন পরে আবার বিশ্বকর্মা পুজো আছে, তখন তো আবার ঘরের ভিতরটা লেপতে হবে। এর জন্য বারান্দাটাই লেপে রাখলাম। আর এই যে ঘর দোর পরিষ্কার করে রাখলে পরে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে কথায়ও আছে কিন্তু ঘর দোর পরিষ্কার থাকলে নাকি লক্ষ্মী বাস করে। তো এই যে নোংরা জায়গায় নাকি লক্ষ্মী বাস করে না, নোংরা জায়গায় অলক্ষ্মীর বাস, আর পরিষ্কার রাখলে নাকি সেখানে লক্ষ্মীর বাস। তারপরে একদম স্নান ধান করে চলে আসলাম। তো স্নান করে ওইদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। তো ওইদিকে মেয়ে উঠে গেছে, ও মুখ ধুয়েছে। তো ওই যে অড়হলের পাতা নিয়ে যাচ্ছি গাছ থেকে ছিঁড়ে, তো এটাকে ওকে রস করে দেবো, তো খাবে। তো ওই যে অড়হলের পাতা কিন্তু জন্ডিসের সময় রস খাওয়াটা খুবই ভালো, আর অড়হলের ডালও কিন্তু খাওয়া ভালো। যেহেতু বাড়িতে পাতা আছে এর জন্যই পাতার রসটাই খাওয়াচ্ছি। আর এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস, এইগুলো গাছ থেকে তুলে রস করে খাওয়ানো কিন্তু খুবই ভালো। তারপরে এই যে দেখো রান্নাবান্না এদিকে চলে আসলাম। তো মা তো ওইদিকে সবজি কাটছিল, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে রসটা দেখো মেয়েকে এখন দিয়ে দেবো, ডেকে খাইয়ে দিব, খাইয়ে না দিলে কিন্তু খেতে যায় না। আর এই যে দেখো যে এখানে বসে মা সবজি কাটছিল। আর এই যে এই পাশটায় না লেপা হয়নি, এই পাশটা পরে লেপবো। তো এখনও তো পুজোর অনেক দেরি আছে, তো একদিনেই তো এত লেপা মোছা করা যায় না, আস্তে আস্তে লেপবো। আর এদিকে 1-2 ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে দেখি ভালোই কিন্তু আসছিল। আর এদিকে আমার জামা কাপড়গুলো ভিজে যাচ্ছিল 2-1 ফোঁটা পড়তে পড়তে, তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর এদিকে মা যে সবজিগুলো কাটা হয়ে গেছে, তখন আমি যে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি। তো এই যে মাছের ঝোলের জন্য আলু বেগুন ডাঁটা কেটে দিয়েছে। আর ওইদিকে তো দেখলে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আবার মূলো শাকও কিন্তু কেটে রেখেছে, সেটাও কিন্তু রান্না করব। তো সকালে আজকে যে অনেকগুলোই রান্না করতে হবে। আর এদিকে যে লঙ্কাগুলো গাছ থেকে কিন্তু তুলে নিয়ে এসেছি। তো এদিকে আমার এই যে অফ ক্যামেরায় ভাতটা কিন্তু হয়ে গেছে, তো সবজি বসাবো। আর দেখো কীরকম ধোয়া হচ্ছে, উনানের মধ্যে জালটা জ্বলতেই যাচ্ছিল না। যখন জ্বলে তো জ্বলে, আবার নিভে গেলে সহজে জ্বলতে যায় না। তো এখন এই যে পাটশোলা দিয়ে এখন জালটা আমি জেলে দেবো, কিন্তু প্রচণ্ড ধোয়া হচ্ছিল। আর এই ধোয়ার মধ্যে যেন রান্না করলে গা দিয়ে কীরকম ধোয়ার গন্ধ আসে, আর চোখে তো লাগেই। আর এই যে মাথায় শ্যাম্পু করে সারা যায় না, মাথা থেকে একদম কালি বের হয়। 2 দিন 3 দিন পরই কিন্তু চুলে শ্যাম্পু করতে হয়। আর এত ঘন ঘন শ্যাম্পু করলেও কিন্তু চুলের পক্ষে খুবই ক্ষতি। এর জন্য চুলগুলো কিন্তু এখন আমার খুবই খারাপ হয়ে গেছে। তো এই যে সবসময় কালিতে ধোয়াতে রান্নাবান্না করতে হয়, আমাদের চুল কিন্তু একদম ভালো থাকে না। তো এদিকে যে জালটা জ্বলে গেছে, এখন এই যে যা রান্নার সমস্ত রান্না করে নেব। তো ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধুরা আসছো কমেন্ট করছো, তোমরা কিন্তু ধৈর্য ধরে থাকবে। 24 ঘন্টা পরে কিন্তু আমি সময় মেনে তোমাদের পরিবারে আমিও কিন্তু চলে যাব। আর আমার পুরনো বন্ধুরা তো আছোই সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য। আর সাধারণ ভিউয়ার্সদেরও অসংখ্য ধন্যবাদ, এই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তো তোমরা পারলে সঙ্গে একটা ভিডিওর সঙ্গে একটা দেখার সঙ্গে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিওটা আমার আরেকজনের কাছে কিন্তু পৌঁছে দেবে। আর লাইক দিলে কিন্তু ভিডিও করতেও কিন্তু উৎসাহ লাগে। তো এদিকে যে আমার দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো যে শাকটা এখনো হয়নি, ওদিকে ভাজা হয়ে গেছে, ভাজা করে মাছের ঝোলটা এদিকে যে নামিয়ে নিলাম। তো আজকে সকালই মাছ রান্না হচ্ছিল, কারণ তো বাড়িতে যে লোকজন ছিল, তো এর জন্যই আর কি সকালে রান্না হচ্ছিল মাছ। তো তা না হলে দুপুরে মাছটা রান্না হয়েছে। রান্না বান্না হয়ে গেছে। তো এই যে মেয়েকে তো পাঠিয়ে দিয়েছি, তো ওকে তো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে পাঠিয়ে দিয়েছি। তো ও তো মাছ টাছ খাবে না, হলুদের সবজিও খাবে না। তো মেয়ে গেছে স্কুলে। তো আজকে তো শনিবার, তবুও ওদেরও যে বৃত্তির জন্য ক্লাস হবে। তো আজকে সকালই দিয়েছে ক্লাসটা 8টা থেকে।
তো এই যে তাড়াহুড়ো করে দিলাম। আর এদিকে 8:30 9টার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ঘরে আসলাম, দেখো যে ঘরের বিছানাপত্র সব এলোমেলো হয়ে আছে। তো যেগুলো এখন সারবো, সেরে তারপর আবার মেয়েকে কিন্তু আনতে যেতে লাগবে। তাহলে বন্ধুরা এখন রাখি, আমি করে নিই কাজগুলো, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তারপর দেখো যে বিছানা তুলতে চলে আসলাম। মেয়ে কিন্তু ওইদিকে তোমাদের বললাম, মেয়ে তো স্কুলে গেছে, আজকে ওর একটা ক্লাস আছে, শনিবার বৃত্তি দিবে, বৃত্তির একটা ক্লাস আছে। আর এদিকে এসে দেখি মশারির মধ্যে দেখো যে ইনি মানে এনাকেও মশায় কামড়ায়, এর জন্য মশারির ভিতরে ঢোকার জন্য এখানটায় বসে আছে। তো এই যে এটা পঙ্গপাল বলে, ধান ক্ষেতের মধ্যে, যেহেতু আমাদের গ্রামে বাড়ি চারপাশে চাষের জমি জমা আছে, এর জন্যই পোকামাকড় কিন্তু সবসময় ঘরে আসতেই থাকে। আর এর জন্য আমি প্রতিদিন কিন্তু দেখো কালকে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি জানো বন্ধুরা। আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর হয়েছিল কিন্তু এখানটায়। তো এই যে দেখো ভাবলাম গাছটা যেহেতু অনেক দিন থেকে ছায়ার মধ্যে আছে, তো একটু রোদে দেই, রোদের আলো বাতাসের কিন্তু দরকার, যেহেতু গাছের পাতা কিন্তু সূর্য থেকে খাবার সংগ্রহ করে। তো এই যে আমার বুদ্ধিরই ভুল ছিল যে এত প্রচণ্ড রোদ ছিল, তার মধ্যে এটা কাচের পাত্র আর জলটা গরম হয়ে গিয়েছিল। তো দেখো গাছটার কি অবস্থা, যেহেতু ঘরের মধ্যে ছিল, মানে ও তাপটা এতটাই তাপ ছিল, তাপটা নিতে পারছিল না। আর মেয়ে তো এসে আমাকে রাগারাগি করছিল আমার সঙ্গে। আর আমারও দেখো মনটা সত্যি খারাপ হয়ে গেল গো, কত সুন্দর ছিল আমার মানি প্ল্যান্ট গাছটা, কত সুন্দর হয়েছিল। তো ভেবেছি একটা টব আনবো, টব এনে মাটিতে পুঁতে দেবো, কিন্তু এই যে এরকমটা হয়ে গেল, খুব খারাপ লাগছে জানো। একদম রোদে দেখো পাতাগুলো পুড়ে পুড়ে গেছে, এতটাই রোদ্র দিয়েছিল কালকে। তো এই যে আরেকটা আনতে হবে। তো গাছটা সুন্দর হয়ে গিয়েছিল কিন্তু। তো এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে তোমাদের বললাম, তারপরে বিছানা তুলতে চলে আসলাম। আর এদিকে চুলগুলো তো ভেজা ছিল, স্নান করেই তো রান্নাঘরে ঢুকতে হয়। তো স্নান করে রান্না করতে গিয়েছিলাম, চুলগুলো আর ছাড়ার টাইম পাইনি, কারণ চুল ছেড়ে রান্না করলে পরে যদি চুল টুল আবার খাবারের মধ্যে পড়ে একদমই কিন্তু ভালো লাগে না। আর চুল ছেড়ে রান্না করতেও কীরকম লাগে, আর গরমও কিন্তু লাগে। আর এদিকে যে তারপর আমি একটু চুলটা ছেড়ে ফ্যানটা একটু চালিয়ে দিয়ে, তো ভাবলাম বিছানা তুলতে তুলতে যেটুকুনো চুলটা শুকিয়ে যায় এটুক সময়ের মধ্যে। আর এরকম চুল যেন ভেজা থাকলে বর্ষার দিনে কিন্তু চুলে প্রচণ্ড গন্ধ হয়ে যায়, আর চুল কিন্তু ঝরেও যায় প্রচুর। আর আমার প্রচুর চুল কিন্তু ঝরেও যাচ্ছে। তো এদিকে যে বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে গেল। তো মেয়েকে আবার আনতে যেতে লাগবে স্কুল থেকে। তো এদিকে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, তো খাওয়া দাওয়া এখনও করিনি, তো খাবো বিছানাটা গুছিয়ে রেখে। আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বিছানা তুলতে। তো আমি তো সকাল সকালই তুলি বিছানা। তো মেয়ে যে আজকে দেরিতে ঘুম থেকে উঠেছিল, আর রান্নাটাও আজকে তাড়াতাড়ি বসিয়েছিলাম, কারণ ওই যে মেয়েকে আবার আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তা না হলে অনেক বেলা অবধি আবার না খেয়ে থাকবে, আবার ভালো লাগবে না। আর সকালে যেহেতু অন্য কোনো কিছু খেতেও যায় না আর খায়ও না, আর বাড়িতে সবাই খেলে কিন্তু তবেই খাওয়া হয়, তাছাড়া কিন্তু খাওয়াও হয় না। তারপরে যে চলে আসলাম, কিছু জামা কাপড় ছিল। তো এদিকে কিন্তু মেয়েকে স্কুল থেকে আমি নিয়ে এসেছি, এখন কিন্তু 1টা 1:30টার মতো বাজে বেলা। তো এই যে ওখান থেকে এসে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, ভিজে গিয়েছিল আমার শাড়ি, সব সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছিল। তো ওখান থেকে এসে এগুলো কেচে দিলাম। আর এই দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছে না, খুব সুন্দর লাগছে। আর এই যে গরুগুলোকে এদিকে বেঁধে দিয়েছে, ঘাসগুলো খাচ্ছে কত সুন্দর করে। তো আমি জামা কাপড়গুলো এদিকে মেলে দিলাম। তো রৌদ্র এখন উঠছে না, হাওয়া বাতাসে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, সকাল সকাল কি সুন্দর ঠান্ডা দিয়েছে। অনেক দিন পর এরকম ঠান্ডা দিল জানো, কয়েকদিনের রৌদ্রতে না একদম গা একদম জ্বলে গেছে, পুড়ে গেছে। তো আজকে দেখো খুব সুন্দর কিন্তু ঠান্ডা দিয়েছে। তো এই যে আকাশের মহিমা না বোঝাই বড় মুশকিল, কখন যে মানে মর্জি হবে, তখন মানে যখন মর্জি হবে ঠান্ডা দিবে, মর্জি হবে গরম দিবে। তো এটাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। তো এই যে দেখো আমাদের এই যে বাজার থেকে বাঁশ কেটে নিয়ে গেছে, তো একটা মামা এসে পাশের বাড়ি। তো ওই যে বাঁশ পাতাগুলো মধ্যে আমাদের এই যে গরুটা বেঁধে দিয়েছে, ও খাচ্ছিল কিন্তু বাঁশ পাতাগুলো সুন্দর করে। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে না, গরুগুলোরও যেন অনেক কষ্ট হয় গরম দিলে পরে। আর আমাদের এই যে এই গরুটা যে দেখতে পাচ্ছ, এই গরুটা একদম রোদ সহ্য করতে পারে না, ছায়ার মধ্যে থাকলেও কিন্তু হাঁপাতে থাকে। তো যে চারপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো। আর
আর এই যে বাড়ির বউদের কিন্তু পরিপাটিভাবে সংসারের কাজগুলো করাই কিন্তু একটা লক্ষ্মীশ্রী বউয়ের কিন্তু পরিচয়। আর লক্ষ্মীশ্রী কিনা সেটা তো হতে পারবো না, জানি কোনো দিনও হতে পারবো না, কারণ একটা জয়েন্ট ফ্যামিলিতে একটা বউ কোনো দিনও সবার কাছে কিন্তু ভালো হতে পারে না। সে তুমি যতই কাজ করো, যতই পরিপাটি কাজ করো না কেন, সংসারের কোনো দিনও তোমাকে ভালো বলবে না, কিন্তু সে সবার ক্ষেত্রেই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।